এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, না হলে কিন্তু সফলতার মুখ দেখা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন সেটআপ তৈরি করেছি, অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ কষ্ট ছাড়া কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই নতুন সেটআপ করেছি বলে অনেক অনেক আয়োজন করেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করব কাঁঠালের এঁচড় দিয়ে। সেটা তো সবাই খেয়েছেন জানি, তারপরেও আজকে আমি ভাবলাম মিনি কিচেনে এই আইটেমটা করা যাক। সাথে কিন্তু আমি রুই মাছ ভুনা করব, আর হচ্ছে একটু শাকভাজি করে নেব। তো চলেন আগে কিন্তু কাটাকাটি করে নিই। ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, বলকও উঠে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু কাটাকাটি করে নেব। আর কাটাকাটি করতে গেলে এপাশে পড়ে যায় ওপাশে পড়ে যায়, কি আর করার, কিছুই করার নেই। তো এদিকে কিন্তু দেখেন আমার কাটাকাটি হয়ে গেছে গরুর মাংসটা। এবার কিন্তু আমি রুই মাছটা সুন্দর করে কেটে নেব। তো দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে কাটাকাটি করে নিচ্ছি, আর এই মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লাগে কাটাকাটি করতে। আপনাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু কাটাকাটি করতে গেলে যে এই যে পড়ে যায়, এটা খুবই বিরক্ত লাগে। তো কিছুই করার নেই, এই সমস্যার সম্মুখীন সবাই হয়। আমরা যারা মিনি কিচেনে কাজ করি তাদের তো সবসময় হয়। যাই হোক, এবার কিন্তু আমি শাকগুলো হচ্ছে কুচি করে নিচ্ছিলাম। তো দেখেন আমি কিন্তু এবার শাকগুলো কুচি করার পরে অনেক সুন্দর করে এবার ধুয়ে নেব। আমি একবার দুইবার ধোবো না, আমি কিন্তু অনেকবার শাকটা ধুয়ে নেব, কারণ যেহেতু এতে অনেক বালি থাকে। তো সবটা তো দেখানো সম্ভব না মিনি কিচেনে। যাই হোক, এবার কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। তো আমি কিন্তু আজকে বসা ভাতটাই রান্না করেছি। তো দেখেন এখন কিন্তু আমি কড়াই বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আজকে কিন্তু আমি একবারই শাকটা ভাজি করব। তো দেখেন এখন কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ রসুন দুইটাই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিলাম। জিরা না দিলে আসলে শাক খেতে ভালোই লাগে না আমার কাছে। তো জিরার ফোড়নটা দিলে হয় কি অনেক বেশি মজা হয়, একটা আলাদা ঘ্রাণ বের হয়, সেটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দেখেন আমি কিন্তু শাকগুলো দিয়ে নিলাম। আমি কিন্তু এবার একটু ঢেকে নেব, ঢেকে দিয়ে শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। মিনি কিচেনে রান্না করাটাও অনেক সহজ হয়ে যায়, কারণ এতে রান্না করতে অনেক সময় লাগে। কিন্তু এভাবে যদি ঢেকে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো আজকে কিন্তু আমি হচ্ছে বাটি দিয়ে আমি রান্না করতেছি। তো আজকে হচ্ছে আমার ইচ্ছা করতেছিল না কাঠ দিয়ে রান্না করি, তার জন্য হচ্ছে আমি এই পদ্ধতিটা আমি কখনোই এইভাবে রান্না করিনি প্রদীপ দিয়ে। তো আজকে ভাবলাম আমি এভাবে রান্না করি, সব আপুরা যেহেতু রান্না করে। তো অভিজ্ঞতাটা আমার ভালোই লাগলো, কষ্ট হয় না তেমন একটা। যাই হোক, তো আমার শাকভাজিটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এঁচোড় রান্না করে নেব গরুর মাংস দিয়ে। তো প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তাতে কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে অনেক সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে নিলাম। আর বাটা মশলাতে কী দেয় সবাই তো আপনারা জানেনই। এবার কিন্তু আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম, লবণ হলুদ